গাইজ আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম, দাঁড়াও ভাই তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা। ও মাই গড, ও বাবা উড়ে গেল ভাই। গাইজ ওই ছাদের থেকে নেমে গেছি গাইজ, এবার শুধু এই ছাদে উঠলেই ভাই তোমাদেরকে পাখির বাচ্চাটা দেখাতে পারবো। চলো, এর ভিতরে একটুখানি অন্ধকার। যে আমাদের এই ঘরের ছাদের উপরে, মানে এই ঘরের যে সিঁড়ির ঘর রয়েছে ওইখানে একটা পাখি বাসা বেঁধেছিল। আর সেই পাখিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি তো তখন শুনেছিলাম যে ওর ভিতরে বাচ্চা রয়েছে, সেই জন্য গেছিলাম গাইজ ওইখানে ভিডিও বানাতে, সরি, আমি গেছি ওখানে গেছিলাম ভিডিও বানাতে যে পাখির বাচ্চাগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো। কিন্তু সেই দিন হঠাৎ করে তার মাটা উড়ে গেছিলো। আর তারপর থেকে নাকি ওই গাছে, ওই গাছে বলছে কেন, ওই বাসায় নাকি ওর মাটা আর আসেনি। তো গাইজ আজকে চলো বিকাল হয়ে গেছে, এরকম সময় সব পাখিটা বাসায় ফেরে। তো এখন যাবো, গিয়ে দেখবো গাইজ পাখিটা রয়েছে কিনা বাসায়। আর তোমাদেরকেও গাইজ দেখাবো। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই কদিন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো না, সেই কারণে দেখো ভাই আমাদের পেয়ারা গাছে কতটা পরিমাণ পেয়ারাগুলো কতটা মোটা হয়ে গেছে, হঠাৎ করেই কিন্তু অনেক অনেক মোটা হয়ে গেছে। আর এইখানে এই পেয়ারাগুলো ঢেকে রাখা হয়েছে যাতে কোনো রকম পোকা বা পাখিতে না খেতে পারে। এইখানে এগুলো মোটা হয়েছে আর ওইগুলো ঢেকে রাখা হয়েছে। এগুলো যেগুলো বেশি মোটা মোটা হয়ে গেছে সেগুলো কিন্তু সব ঢেকে ঢেকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আরও কিন্তু যে অনেকগুলো পেয়ারা রয়েছে যেগুলো খোলা, আর উপরে ওইগুলো রয়েছে ওইগুলোও কিন্তু খুব মোটা হয়েছে। এইগুলো মোটা হয়েছে কিন্তু ভাই ওইগুলো, ওই যে ওইখানে যে দুটো পেয়ারা দেখতে পাচ্ছ ওইখানে দুটো পেয়ারা রয়েছে, ওই দুটো পেয়ারা ঢাকা হয়নি কারণ ওগুলো অনেক উপরে বলে। তো গাইস এবার চলো তোমাদেরকে গাইস ওই পাখিটা দেখাবো, তার সঙ্গে আরেকটা জিনিসও দেখাবো। ওই ছাদের উপরে যে ড্রাগন গাছ রয়েছে তার ফলের কি অবস্থা হলো সেটাও গাইস দেখাবো। চলো ছাদের উপরে তোমাদেরকে নিয়ে যাই। তো গাইজ আমি ছাদের উপরে চলে এসেছি, আর পাখির বাসাটা কিন্তু এইখানেই রয়েছে গাইজ, তোমাদেরকে আমি দেখাই দিই। এই হচ্ছে পাখির বাসা, আমার মাথার উপরে দেখতে পাচ্ছ গাইজ, এইটা হচ্ছে পাখির বাসা। এই পাখির বাসার ভিতরে যে পাখিটা ছিল সেটা উড়ে গেছিলো, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে গাইজ, অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে পাখিটা উড়ে গেছে। তারপর থেকে নাকি ওইখানে সে পাখিটা আর আসেইনি, কারণ জানি না, হয়তো ভয় পেয়েছে সেই জন্য। আর ওর ভিতরে যদি ডিম পাড়া থাকতো তাহলে হয়তো আসতো। আর যে ড্রাগন গাছটা তোমাদেরকে দেখেছিলাম দোকানে ফুলও হয়েছিল, সেই ফুলগুলোর অবস্থা দেখো ভাই, সম্পূর্ণ ফুলটাই পচে গেছে। কারণ এর উপরে পানি ছিল, সম্পূর্ণ ভরে ভরে ছিল পানি, সেই জন্য মানে ফুলগুলো পচে গেছে। আর নয়তো এতদিনে হয়তো ছোটোখাটো ফল ধরতো। কি ওখানে ওই যে ফুল গাইজ, এই যে গাইজ সে ফুলগুলো কিন্তু এখানে ছেড়ে ফেলা হয়েছে। আর এইগুলো কি, এগুলো ফুলের কোষ। ও না না, ফুলের কোণ না, এইগুলো মনে হচ্ছে ফল। না, হ্যাঁ এইগুলো হচ্ছে ফল। তো গাইজ কি বলো তো, মেন কথা হচ্ছে আমি ড্রাগন ফল শুরুতে কখনো দেখিনি, এই জন্য হচ্ছে এইখানে ওই মানে ফলটা কেমন হয় ভাই বলতে পারছি না। তো গাইজ এখানে পচে গেছে বুঝলে, এই ফলগুলো আর হবে না গাইজ, দেখেই বোঝা যাচ্ছে তাই না। এর ভিতরে হচ্ছে মানে পুরো একদম খারাপ হয়ে গেছে, এগুলো মনে হয় ভেঙে দেবো, থাকবে পচি গিয়ে না, ও পাগল হবে না, এমনিতেও হবে না। তো চলো তোমাদের পাখির বাসাটা একটুখানি দেখিয়ে দিই। পাখির বাসার ভিতরে ডিম রয়েছে নাকি আদৌ ডিম পাড়েনি, হয়তো ভয়তে একেবারে চলে গেছে কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। গাইজ ওইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে ওই যে আমাদের ছাদ, আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি গাইজ। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই এবার পাখির বাসার অবস্থাটা। পাখি ডাকছে ভাই এখানে, তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, এই পাখিটা ডাকছে ভাই ওই গাছে, বুঝলো, ওই গাছে একটা পাখির বাসা রয়েছে, মানে ওই গাছে কোথাও একটা পাখির বাসা বেঁধেছে। আমার যতদূর মনে হয় এইখান থেকে মানে উড়ে গিয়ে ওই সব গাছের দিকে চলে গেছে গাইস। তো যাই হোক, তোমাদেরকে আমি এইটা দেখাই আগে, এর ভিতরে কি অবস্থা, এর ভিতরে ডিম রয়েছে কিনা গাইস সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বুঝলে। আর আমিও তো এর ভিতরে আসিনি, চলো ওর ভিতরে গাইস ক্যামেরাটা নিয়ে যাই, গিয়ে দেখি ওর ভিতরে ডিম রয়েছে কিনা। চলো গাইস ক্যামেরাটা সম্পূর্ণ কাছে নিয়ে তোমাদেরকে দেখা। আর কিছু নেই ভাই এর ভিতরে, হাত দিয়েই ভাই বোঝা যাচ্ছে এর ভিতরে কিচ্ছু নেই। তাও তোমাদেরকে একবার দেখাই, ওর ভিতরে তুলো দিয়ে সবেমাত্র বাসা বাঁধছিল, আর তারপরে ভাই ঘা পড়ে গেছিলো, মানে আমি ভিডিও করতে এসে ঘা দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে এখান থেকে যে উড়ে গেছিলো গাইস সেটাও তোমরা দেখেছো। আর তারপর থেকে ভাই পাখির বাসাটা এই অবস্থা ভাই, আর পাখির এর ভিতরে ডিম টিম কিছুই নেই, ডিম কেন পাখিও নেই ভাই, ডিমও নেই, পুরো একদম শেষ অবস্থা। এই যে ড্রাগন গাছ গাছ যেটা অনেক বড় হয়েছে, সেই জন্য একে দুটো ফুল ধরেছিল। কিন্তু ভাই ড্রাগন গাছ কিন্তু আমাদেরও ছাদের উপরে রয়েছে, ওই যে ওই কোনায় দেখতে পাচ্ছ। কিন্তু ওইগুলো অনেক ছোট ছোট, মানে বেশি দিন হয়নি রোয়া হয়েছে। আর ওর ভিতরে গাছ পানি রয়েছে, পানিগুলো ফেলে দিতে হবে। চলো গাইজ ওই ছাদে আগে যাই, তারপরে বলছি। তো গাইজ আমি এই ছাদে চলে এসেছি, আর এখানে যে গাইজ গাছগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে বেশি দিন হয়নি রোয়া হয়েছে, ওই জন্য এতে কোনো ফল টল ধরেনি। তারপরে দেখো ভাই এই যে বেশি বেশি পানি রয়েছে না, এই দেখো ভাই এখানে পচে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মানে এতে বেশি পানি দিলেও ভাই পচে যাবে, মানে এই পানিগুলো ভাই এর থেকে ফেলে দিতে হবে, নয়তো হয়তো সবগুলো গাছ নষ্ট হয়ে যাবে। কারণ ভাই এখানে দেখতে পাচ্ছ এইখানে যে এইখানে পচে যাচ্ছে, ওইখানে ওইটাও কিন্তু পচে যাচ্ছে। ভাই এই পানিগুলো ফেলতে হবে বুঝলি, তার জন্য ভাই কিছুটা নিয়ে আয় যাতে করে পানিগুলো ফেলে দেওয়া যাবে। চল গাছ আগে কিছুটা নিয়ে আসি। ড্রাগন গাছটা অনেক সূক্ষ্ম একটা জিনিস, যদি একটুখানি অবহেলা করা হয় ভাই মরে যাবে। আগে জানতাম না, এখানে রোয়ার পরে তারপরে ভাই জানতে পারছি। তো গাছ আমি নিচে থেকে বাটি নিয়ে এসেছি, চলো এবার ওখানে পানিগুলো ক্লিয়ার করে দিই যাতে গাছটা বেঁচে থাকে বুঝলে, যাতে গাছটা মারা না যায়। যতটা সম্ভব চেষ্টা আমরা করবো। খোদা পানি তো বেশি নেই তারপরেও ঠিক আছে, চলো ভাই এখানে একটু কত রয়েছে তো এইখান থেকে পানিগুলো সব ফেলে দিতে পারো মাই সজ্জা। গাইজ এখান থেকে পানি একদম সব ফেলে দেবো, কারণ ওর ভিতরে যে কাদাগুলো থাকবে তাতেই কাজ হবে, মানে আর পানি দেওয়া লাগবে না। আর এমনি তো প্রতিদিন তো বর্ষা হচ্ছে, বর্ষার কারণে এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এটা সম্পূর্ণটা ভরে যাচ্ছে বুঝলে তো। তো চলো আগে গাইজ এগুলো ফেলে দিই, তারপরে আবার কথা বলছি। গাইজ সম্পূর্ণ পানিটা ওর ভিতর থেকে ফেলে দিয়েছে, আর পানিগুলো নিয়ে সবাই ছাদের উপরে দিয়েছি, যাতে অন্য কোথাও দিইনি, মানে নিচের দিকে আর দিইনি। আর গাইজ একটা সিস্টেম আমি এখানে করে দিয়েছি, দেখতে পাচ্ছ এইখানে যে গর্তটা করেছি, কারণ
এই গর্তর ভিতরে সব পানি, সব দিককার পানিগুলো এই গর্তের ভিতরে চলে আসবে, আর এই গর্ত থেকে পানি নিয়ে আমি বাইরে সব পানিগুলো ফেলে দিতে পারবো। আর আমি পরে একটা একটুখানি শুকিয়ে যখন যাবে চারিদিক থেকে একটু নালা করে দেবো, মানে সব পানিগুলো যাতে এক জায়গায় চলে আসে আর ওইখান থেকে পানিগুলো নিয়ে ফেলে দিতে পারি। আর এগুলো এখন বেশি বেশি ট্রিটমেন্ট করতে হবে, কারণ সামনে বর্ষা চলে আসছে ভাই। প্রতিদিন ভাই ভিজে থাকবে, প্রতিদিন পানি এত দূর করে উঠে আসবে, সেই পানিগুলো প্রতিদিন ফেলতে হবে, তাহলে গাছটা বাঁচানো যাবে। আর এইভাবে ট্রিটমেন্ট ভাই করতে হবে বর্ষাকাল যতদিন থাকবে। ওটা তো ক্লিয়ার হয়ে গেল ভাই, গাছটা আপাতত হয়তো বেঁচে থাকবে, কিন্তু এখানে ছাদের উপরের কন্ডিশন খুবই খারাপ, কারণ এখানে দেখতে পাচ্ছ গাছ হয়ে রয়েছে, এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর কারণে এখানে ছাদটা খারাপ হয়ে যাবে। তো আমি এখান থেকে গাছগুলো তুলে বাগানের দিকে ফেলে দিই, যাতে এখানে ধান করা হয়েছিল বুঝলে তো। তো এই গাছগুলো তুলে নিচের দিকে ফেলে দিই। দাঁড়াও, এই দেখো কতটা গাছ দেখতে পাচ্ছ এখানে ছাদের উপর থেকে। এইগুলোকে তুলে সাইড করবো না, ডিরেক্ট ওখানে ফেলে দিই, নাকি বলো? হ্যাঁ তাই করি। দাঁড়াও, চলো ফেলে দিই। হ্যাঁ, ওই যে ভাই ফেলে দিলাম। এইখান থেকে যতটা গাছ রয়েছে গাছগুলো সব তুলে ফেলে দিই, যাতে ছাদের একটু ক্ষতি কম হয়। দাঁড়াও, বাপরে বাপ, চলো এগুলো বাগানে যাস। ব্যাস, এই স্যালাডের সামনে বস্তা ছিল, বস্তা শুকাতে দেবো, ওর উপরে পড়েছে। কাজ দুনো করলাম ভাই, কাজ ঘটাতে গিয়ে ভাই কাজ ঘটিয়ে ফেলেছি, সব বস্তার উপরে পড়েছে। দেখতে পাচ্ছ বস্তাটা ওখানে শুকোতে দেওয়া ছিল, থাকো ওইখান থেকে ফেলে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে আরও অনেকগুলো নোংরা রয়েছে, এগুলো ফেলা যাবে গোসল করার আগে, তখন এগুলো ফেলতে হবে। আর কোনো একটা এর সঙ্গে অনেক স্যালাডে তো উঠলা নাকি আমি, এর সঙ্গে আরও অনেক জিনিসপত্র লাগবে, কারণ এগুলো হাত দিয়ে হবে না। বটি, শালা বটি, কোদাল লাগবে ভাই, কোদাল দিয়ে ফেলতে হবে, নয়তো হাত দিয়ে ভাই ফেলা সম্ভব না। আর গোসল করার আগে চেষ্টা করবো গাছ এগুলো ফেলে দেওয়ার। আর গাছ তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, যেটা আমি এখানে দেখলাম। এই যে দেখো, তোমরা এবার কমেন্ট করে জানাও যে এইখান থেকে যে পাইপের এইখান থেকে পানি যাবে আর ওইখান থেকে পানিগুলো পড়ে যাবে, বুঝলে তো? এইখান থেকে পানি ঢুকবে, ওইখান থেকে পড়বে, ঠিক আছে? কিন্তু মাঝখানে এখানে কাটাটা কিসের জন্য তোমরা কমেন্ট করে জানাও। দেখি কার মাথায় কতটা বুদ্ধি রয়েছে ভাই, এটা জানাও দেখি, কে জানাতে পারো। কারণ এইখানেও ফাঁকা ভাই, দেখো এখানেও ফাঁকা, আর এই মাথা ওইখানেও ফাঁকা, কোনো রকম সমস্যা নেই, দেখতে পাচ্ছ এখানেও ফাঁকা। তাহলে এইটা কিসের জন্য কাটা এখানে, তোমরা ভাই কমেন্ট করে জানাও। তারিখটা সেট করে রাখো, মানে আজকে তারিখটা দেখে রাখো। আর মানে যখন বর্ষা শেষ হবে বা বর্ষা যখন চলবে, তখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আজকে দেখে রাখো ভাই পুকুরে কতটা পানি রয়েছে। চলো তোমাদেরকে জুম করে ফাইন করে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভেড়িটা কতটা ফাঁকা পরিমাণ দেখতে পাচ্ছ, অতটা পরিমাণ কিন্তু ফাঁকা, ওগুলো মাটি দেখা যাচ্ছে একদম, এত দূর পর্যন্ত পানি রয়েছে। আর বর্ষা শেষ হওয়ার পরে তোমাদেরকে দেখাবো গাইস পানি কতটা পরিমাণ উপরে চলে আসে, ঠিক আছে? এই ভিডিওটা শুধুমাত্র একটা প্রমাণ হিসেবে থাকবে যে পুকুরে পানি এখন কতটা ছিল বর্ষার আগে, আর বর্ষার পরে বা বর্ষার মাঝখানে পুকুরে পানি কতটা পরিমাণ থাকে সেটাও কিন্তু এটা দেখা যাবে। আজকে আমার কাজের ছুটি ছিল, আর আমি ভেবেছিলাম আজকে অসাধারণ একটা ভিডিও বানাবো, অনেক সুন্দর দিকে একটা ভিডিও বানাবো গাইস। আমি ভেবেছিলাম ব্রিজের দিকে যাবো, সেখানে অনেক লোকজন থাকবে, সব কিছু একটা মানে একটা প্ল্যান ছিল অনেক রকম, কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়েছিল, কারণ সকালবেলা বৃষ্টি হয়েছিল, আকাশে প্রচুর পরিমাণ মেঘ ছিল। কিন্তু ভাই বিকালের টাইম এখন, মানে সন্ধ্যা হতে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখন আর যাওয়া যাবে না এই জন্য, কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যার সময় অনেক লোকজন থাকে, কিন্তু ভাই সেখানে ক্যামেরা ভালো একটা হবে না, মানে ভিডিওটা ভালো একটা করা যাবে না, সেই জন্য আর ব্রিজ আজকে যাইনি, কিন্তু অন্যদিন যাবো খুনি। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যাবো, কিন্তু ভাই যাওয়া হয়নি, কারণ ওই বৃষ্টিতে একটু আগে মানে দুপুরের টাইমেও খুব মেঘ ছিল আকাশে, আর বৃষ্টিও ভাই হচ্ছিলো, ছিটি বৃষ্টি হচ্ছিলো, খুব একটা জোরে হচ্ছিল না। তো সেই জন্য ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য বাইক আর বার করিনি ভাই, ওই জন্য আমি যাইওনি। তো গাইজ এখন চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইজ, সেহেতু নিচের দিকে চলে যাই। আর ভিডিওটা গাইজ বেশি বড় করবো না, এতটুকুই, কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর পারলে ভিডিওতে লাইকও অবশ্যই করে দিও, পারলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখাবে গাইজ এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।